तव कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার নিত্য পাঠ এবং আলোচনার আসর নিয়ে আমরা আজ আবার উপস্থিত হয়েছি একত্রে। দেখতে দেখতে আমরা 124তম পর্বে এসে উপনীত হয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রতিদিন কিছুটা পাঠ এবং আলোচনা। সকাল 8টা বাজে আমাদের ঘড়িতে আমরা আবার কথামৃত শুনব এবং নিজেদের জীবনকে কথামৃতের আলোকে আলোকিত করব। দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, সেই খণ্ডের 4র্থ পরিচ্ছেদ আমরা তার মাঝামাঝি রয়েছি। আজকে আমরা সেই মাঝামাঝি থেকে একেবারে শেষ অংশ অবধি পাঠ করব। খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন। একটি স্ত্রীলোক বরম ভক্ত, বয়স 31-32 হইবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন এবং তাহাকে সাতিশয় ভক্তি করেন। সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান। শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি, সেখানে কি তুই যাস? নিত্যগোপাল বালকের ন্যায় বলছেন, হ্যাঁ যাই, নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ, ওরে সাধু সাবধান, একাধবার যাবি, বেশি যাসনে, পড়ে যাবি। কামিনী কাঞ্চনী মায়া, সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়। ওখানে সকলে ডুবে যায়, ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি। ভক্তটি সমস্ত শুনিলেন। মাস্টার স্বগত বলছেন, কি আশ্চর্য! এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন, এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা? সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন? মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কিরূপে হইবে? স্ত্রীলোকটি তো ভক্তিমতী, তবুও ভয়। এখন বুঝিলাম শ্রীচৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন, কিন্তু হরিদাস যে সন্ন্যাসী, আরে ভক্তটির, তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন। কি শাসন! সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! আরে ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা!
পাছে উত্তরকালে তাহার কোনো বিপদ হয়, তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন। ভক্তেরা অবাক, সাধু সাবধান। ভক্তেরা এই মেঘ গম্ভীর ধ্বনি শুনিতেছেন। সেই মেঘ গম্ভীর ধ্বনি যেন উচ্চারিত হচ্ছে বারংবার, সাধু সাবধান। আর সেই ধ্বনি যেন আমাদের কর্ণে বারংবার প্রবেশ করছে আজ সারাদিন ধরে। সাধু সাবধান। শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন বারংবার সাধুর সঙ্গ করতে বলছেন, সাধু সেবা করতে বলছেন। সাধুর কাছে গেলে ভগবানের উদ্দীপনা হয়, তাই বারবার গৃহস্থ তাপিত সংসারী মানুষকে সাধুর কাছে গিয়ে নিজেদের জীবনটিকে ঈশ্বরমুখী করবার অনুপ্রেরণা খুঁজে নিতে বলছেন। ঠিক তেমনভাবেই সাধু যে কত কঠোর জীবনযাপন করবেন, সাধুর আদর্শটি যে কতটা উচ্চ আদর্শ, এবং সেই উচ্চ আদর্শ থেকেই যাতে কোনোভাবে সাধুর পতন না ঘটে, সাধু চরিত্রের পতন না ঘটে, সে সম্পর্কে সাবধান করে দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সাবধান। এমনকি যিনি পরমহংস অবস্থায় রয়েছেন, যার মধ্যে দিব্য ভাব প্রকাশিত হয়েছে ভগবানের প্রতি, যার ভালোবাসার প্রশংসা শ্রীরামকৃষ্ণ নিজে স্বয়ং করেন, সেই নিত্যগোপাল, তাকেও বিশেষভাবে সাবধান করে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ যে না, সাধুর কাছে আলাদা নিয়ম, সাধুর জন্য আলাদা নিয়ম। যদিও এই স্ত্রীলোকটি বয়স্কা, তবু তার কাছে যাওয়ার ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ নিত্য গোপালকে আমরা দেখছি সাবধান করে দিচ্ছেন। আমাদের বুঝতে অসুবিধা হয় না যে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যে সাধু সংঘ, যে ত্যাগী সন্ন্যাসী সংঘ গড়ে উঠবে, শ্রীরামকৃষ্ণ যার কেন্দ্রে থাকবেন, সেটির যে উচ্চ আদর্শ সাধুদের মধ্যে দিয়ে, সন্ন্যাসীদের মধ্যে দিয়ে, সেই আদর্শ সারা জগতে প্রচারিত হবে। তাই সাধুদের ক্ষেত্রে, সন্ন্যাসীদের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের নিয়মটি বড় কঠোর। আমরা জানি যে ভগবান বুদ্ধ, তিনি তার সংঘে যখন প্রথম নারীটি, তিনি যখন সন্ন্যাসিনী রূপে যোগদান করেন, শোনা যায় বুদ্ধ বলেছিলেন যে আজ থেকে বুদ্ধ সংঘের পতন শুরু হলো। এই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যে সন্ন্যাসী সংঘ গড়ে উঠবে, অসংখ্য গৃহস্থ সংসারী মানুষ যে সংঘ থেকে নিজেদের জীবনের অনুপ্রেরণা লাভ করবেন, যারা দিব্য আনন্দ লাভ করবেন সেই সংঘের সংস্পর্শে গিয়ে, সেই সংঘের আদর্শটি যাতে উচ্চ ভাব থেকে কখনো বিন্দুমাত্র বিচ্যুত না হয়, সেটি যেন শ্রীরামকৃষ্ণ সেই তখন থেকেই যেন সে সম্পর্কে তিনি
অত্যন্ত সচেতন এবং কঠোর ছিলেন। নিত্যগোপাল শ্রীরামকৃষ্ণের স্নেহধন্য ভক্ত, রামচন্দ্র এবং মনমোহন মিত্রের মাস্তুতো ভাই, কলকাতা আহিরিটোলায় বিখ্যাত বসু বংশের সন্তান। নিত্যগোপাল কখনো একা, কখনো আবার রামচন্দ্রের সঙ্গে ঠাকুরকে দর্শন করতে আসতেন। তিনি সর্বদা ভগবত ভাবে বিভোর হয়ে থাকতেন। ঠাকুর তার আধ্যাত্মিক অবস্থা লক্ষ্য করে তাকে অত্যন্ত স্নেহ করতেন। তার অবস্থা দেখে তাকে পরমহংস অবস্থা বলতেন। তার সম্পর্কে বলতেন যে তার আধ্যাত্মিক অনুভূতি লাভ বিশেষ সাধন ভজনাদির উদ্যোগ ব্যতীতই হয়। নিত্যগোপালকে পৃথক ভাবের জন্য ঠাকুর তার অন্যান্য ভক্তদের তার সঙ্গে মিশতে নিষেধ করতেন, বলতেন ওর ভাব আলাদা, ও এখানকার লোক নয়। ঠাকুরের তিরোধানের পর ঠাকুরের অস্থিভস্য কাকুরগাছির যোগোদ্যানে রাখা হয় এবং নিত্যগোপাল তখন 5-6 মাস কাল ঠাকুরের নিত্য পূজা করতেন। নিত্যগোপাল সেই সময় দিনের অধিকাংশ সময় ধ্যান করেই কাটাতেন। তিনি জ্ঞানানন্দ অবধূত নাম গ্রহণ করেন। তাঁর রচিত প্রায় 25খানা গ্রন্থ রয়েছে এবং তার কিছু কিছু ইংরেজিতেও অনুবাদ হয়েছে। এহেন একজন মানুষকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণ আজ যেন সেই অমোঘ বাণীটি আমাদের দান করলেন, যেটি সাধুত্বের পথে অগ্রসর প্রতিটি মানুষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবধান বাণী। সাধু সাবধান। আমাদের কর্ণে, আমাদের মর্মে ধ্বনিত হোক সেই বাণী। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমরা আজকের পর্ব এখানেই ইতি করছি বন্ধু। প্রাণারা